হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছের ও দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। জানি দেশের অবস্থা ভালো নেই, তাই আমরা সকলেই ভালো নেই, তারপরও ভালো থাকতেই হবে। কিছুতেই মনোবল হারানো যাবে না, সকল পরিস্থিতি কাটিয়ে উঠতেই হবে। আমাদের আবার ঘুরে দাঁড়াতে হবে। তাই যেভাবেই থাকি না কেন, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে, আর আলহামদুলিল্লাহ ভালো আছি বলতেই হবে। যতই দুর্যোগ ও যতই আন্দোলন হোক, মহান আল্লাহ আমাদের সকল বালা মুসিবত দূর করে দিবে, আমিন। আজকে কিন্তু আমি ভিডিওটা বিকেলবেলা থেকে শুরু করেছি, তাই ভিডিওটা একটু অন্যরকম হয়েছে। ভিডিওর ধারণটা একটু অন্য রকমের। যেমন সকালবেলা কাজকর্ম আমার চুলার পার থেকে শুরু করা হয়, রান্নাঘর থেকে। আর আজকে কিন্তু বেডরুম, তারপরে বিভিন্ন অন্যান্য কাজকর্ম, লেখাপড়া, বাচ্চাদের এগুলো থেকে শুরু করেছি। যেহেতু বিকাল 3টার দিক থেকে প্রায় ভিডিওটা শুরু করেছি, সঠিক মনে নাই। আর আজকে কিন্তু আমার মেয়েরা বায়না ধরেছে বিরিয়ানি রান্না করার জন্য, বিরিয়ানি খাবে। তাই আজকে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। এজন্য মুরগির মাংসটা আমি ছোট ছোট টুকরা করে লাল করে ভেজে নিচ্ছি। এখন আমি এই যে পোলাও চালটা, এটাও তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। সাধারণ যেভাবে বিরিয়ানি রান্না করা হয় ঠিকই সেইভাবে আজকে বিরিয়ানিটা সাদাসিধাভাবে রান্না করে নিচ্ছি। রেডিমিক্স মশলাটা দিয়ে আমি আজকে বিরিয়ানিটা রান্না করলাম। তাই সকল উপকরণগুলো একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর অফ ক্যামেরায় কিন্তু আমি অনেকবার ঢাকা খুলে নেড়েচেড়ে দিয়েছি, ঢেকে না পড়ে, এজন্য। যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার রান্নাটা শেষ। গ্লাস ক্লিনার দিয়ে টেবিলটা ক্লিন করার পর এই যে তোমাদের একটা চমক দেখিয়ে দিচ্ছি। স্বপ্ন পূরণ করলাম 0 বাজেটে। ঠিক কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাতে পারো। আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে, আমার কাছে খুবই একটা পছন্দের জিনিস হয়ে উঠেছে এটা। যেরকম একটা আশা নিয়ে আমি এই জিনিসটা তৈরি করতে বসেছি, ঠিক সেইভাবেই আমি একেবারে পরিপূর্ণভাবে তৈরি করতে পারলাম। এজন্য একেবারে মন খুশিতে তোমাদের মাঝে সাথে সাথে শেয়ার করে দিলাম। তোমাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবে। এর মধ্যে কিন্তু আমি বিরিয়ানিটা আমার মেয়েদেরকে বেড়ে দিয়েছি, ওরা এখন খাবে। যাই হোক, সংসারের আয় উন্নতি করার জন্য নিজের হাতে কিছু তৈরি করে নিলাম। তোমরা যারা ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্তই এসেছো, তারা যদি এখনও একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকো, প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। তোমার একটি লাইক আমার ভিডিওটি চলে যাবে অসংখ্য লোকের কাছে, তাই প্লিজ একটি লাইক দিয়ে দিও। টেবিল রানার ও চেয়ারের কভার বানিয়ে নিই। আর আমার মেয়ে কিন্তু পারদর্শী কম না, সে কিন্তু চিপটিকেন রাখার জন্য ওই বক্সটা বানিয়ে নিয়েছে। যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি অনেক কাজ সেরে নিয়েছি। আর অনেক দিন হয়েছে মেশিনে কাজ করা হয় না, তাই মেশিনটা একটু তেল দিয়ে রেখে দিব, সকালে কাজ করব। এর জন্য আগে থেকে একটু তেল দিয়ে পরিষ্কার করে নিয়ে রাখ। আর সেই সাথে এখন কিন্তু তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিতে হবে, যেহেতু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই আমার জন্য দোয়া করবে, আমিও সকলের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।